বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমি আমি গর্বিত যে আমি মেজর সৈয়দ জিয়াউল হককে আমি আমার বাসায়, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, জি, জি। আচ্ছা। আমি গর্বিত যে মেজর সৈয়দ জিয়াউল হক, যিনি ওখান থেকে পালিয়ে এসে প্রথমে আমার বাসায় এসেছিলেন এবং আই কুড শেল্টার হিম। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার যে সরকার ক্ষমতায় এসেছিল, পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই সরকার যে নির্বাচনের মাধ্যমে এসেছিল বলে, ইতিপূর্বে আমি একজন বক্তাকে দেখেছি, তিনি এই সরকারের বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন আওয়ামী সরকারকে। কিন্তু আমি মনে করি যে আওয়ামী সরকার পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার আগের নির্বাচনের মাধ্যমে আসার বৈধতাও হারিয়েছে। সুতরাং মেজর জিয়া, তিনি যে সরকার পতনের জন্য যে চেষ্টা করেছিলেন, ইট ওয়াজ ভেরি লেজিটিমেট একটা প্রচেষ্টা। এবং আমরা মনে করি যে আজকের এই 2024 শেষে যে আওয়ামী লীগের পতন হয়েছে, এইটার প্রথম ব্যক্তি হলেন মেজর জিয়া, যিনি এই সরকারকে পতনের জন্য চেষ্টা করেছিলেন। সো আই এম পার্সোনালি প্রাউড অফ শেল্টারিং হিম। আমি তাকে আশ্রয় দিতে পেরে ধন্য মনে করছি। দ্বিতীয় হলো যে আমরা একটা অদ্ভুত অভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্যে আছি। যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো অভ্যুত্থান আছে কিনা আমার জানা নাই, যে অভ্যুত্থানের পরে পরাজিত শক্তির সেনাপ্রধান এবং পরাজিত শক্তির প্রেসিডেন্ট, এই দুইজন এবং তার গোটা এস্টাবলিশমেন্ট উইথ অল অফ দেয়ার ব্যুরোক্রেসি এক্সিস্ট করছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো অভ্যুত্থান হয়েছে কিনা আমার জানা নাই। তো এই অভ্যুত্থানের পরে যারা এই এই ব্যুরোক্রেসি, এই সেনাপ্রধান এবং এই চুপ্পুকে, আই এম নট কমফোর্টেবল টু কল হিম প্রেসিডেন্ট, এই চুপ্পুকে যারা রাখার পক্ষে কাজ করেছে, তারা হলো এই পরবর্তী পরিস্থিতিতে যত জটিলতা তৈরি হয়েছে এই দেশে, এর জন্য দায়ী। চতুর্থত একটা ব্যাপার আমার মনে আছে যে যখন আমার বাসায় তাকে শেল্টার দেওয়ার পরবর্তীতে যখন ব্যাপারটা লিকড হয়, তখন আমাকে ডিজিএফআই র্যাবের মাধ্যমে গ্রেফতার করিয়ে নিয়ে গিয়েছিল ক্যান্টনমেন্টে। আমাকে ওই সময় 41 দিন গুম করে রেখেছিল। তো যখন রেখেছিল তখন অনেক কথাবার্তা, জিজ্ঞাসাবাদে নানা কথাবার্তা হতো। একটা পর্যায়ে আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যে আর্মি শুড রিওয়ার্ড মি, একটু 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 গালাগালি দিয়ে বলেছিলাম এফইউসি কে, দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, আর্মি শুড রিওয়ার্ড মি অ্যাজ আই শেল্টার্ড অ্যান আর্মি অফিসার। তুমি তোমার সে তো গভর্নমেন্টের বিরুদ্ধে করছে, আর তোমরা এগুলো করতেছো কেন? আর ইউ নট দেয়ার হিজ কলিগ? সো তোমাদের তো এটা নিয়ে গর্বিত হওয়া উচিত যে একজন আর্মি অফিসারকে আমি সেভ করছি, এন্ড ইউ শুড রিওয়ার্ড মি। আমি খুব মানে মানে দুঃখের সাথে লক্ষ্য করছি যে আর্মি যারা আছে তাদের ভিতরে এমন টপ ব্রাস যারা আছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অ্যাকচুয়ালি তাদের আর্মির যে ইনস্টিটিউশনাল একটা প্রাইড, যে আর্মি অফিসারদের প্রতি যে রক্ষা করার এবং তাদের প্রতি যে দায়িত্ব, এই দায়িত্বটা তারা পর্যন্ত পালন করছে না। এই ফ্যাসিস্টের সুবিধাভোগী করার কারণে তাদের ভিতরে যে আর্মি হুড বা আর্মি শিপ, এইটার যে একটা দায়িত্ববোধ, এটাও তার হারায় ফেলছে। সো যারা এটা হারায় ফেলছে, আই ডু নট হ্যাভ মিনিমাম রেসপেক্ট টু দেম। আর্মিদের প্রতি যে একটা সম্মান, একটা ইয়ে আছে, এটা তখনই থাকা উচিত যখন এটার প্রতি তাদের একটা লয়্যালটি থাকে। আমি এই আলোচনায় যেতে চাই না। আমি একটা আপনার এই গোটা আলোচনার পরবর্তী ব্যাপারটা আসলে কি হবে। আজকের আপনারা এখানে অনেকে এসেছেন, অনেকে কথাবার্তা বলেছেন। আজকে আমরা কথাবার্তা বলে কি এখান থেকে চলে যাব এবং আবার ব্যাপারটা যেরকম চলতেছিল সেরকম চলতে থাকবে, নাকি আসলে আমরা এখান থেকে এমন কিছু করব যেটার মাধ্যমে মেজর সৈয়দ জিয়াউল হকের মুক্তির ব্যাপারটা একটা মানে একটা কন্টিনিউয়াস কাজ হিসাবে সামনে আগাবে। যদি এরকম কোনো কিছু না হয়, তাহলে কিন্তু আমরা এটা চলে যাওয়ার পর এখান থেকে আবার সেই চলতে থাকবে। সো আমি প্রপোজ করব, আপনাদের কাছে রিকোয়েস্ট করবে, এমন কোনো কিছু করা যায় কিনা আজকের এই লাইভে যারা অংশগ্রহণ করেছেন, এখন যারা আছেন, আগে যারা ছিলেন, যে কোনো একটা প্ল্যাটফর্ম গঠন করা যায় কিনা, যে প্ল্যাটফর্মটা আপনার সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করবে এবং কোনো একটা কমিশন গঠন করতে সরকারকে বাধ্য করবে এবং সরকারের উপরে সামাজিক ও রাজনৈতিক প্রেসার ক্রিয়েট করবে, যাতে সরকার এই ব্যাপারটাতে ফেয়ার ভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আমি সেজন্য এরকম হতে পারে যে মেজর জিয়া মুক্তি পরিষদ বা এরকম কোনো একটা কিছু করার জন্য আমি ইলিয়াস ভাইকে বা পিনাকিদা এখানে নেই, আমি ওনাকে দেখি নাই, ওনার আসার কথা ছিল কিনা, যে আপনাদের সমন্বয়
এরকম কোনো একটা পরিষদ আমি গঠনের আহ্বান জানাচ্ছি, যাতে করে কনসিস্টেন্টলি ব্যাপারটাকে পার্সু করা যায়। কারণ একজন যদি দায়িত্ব না নেয়, অনেক মানুষ আমরা এসছে কথা বলছি কিন্তু কেউ দায়িত্ব নেয় না, কিন্তু অ্যাকচুয়ালি কিছু আগাবে না। সো এরকম করা যায় কিনা, প্রয়োজনে আপনার সংবাদ সম্মেলন করা, প্রয়োজনে মাঠে আপনার প্রসেশন করা, এবং মানে সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য আরো যা যা করা যায়, অনলাইন অফলাইন ইভেন্ট করা, প্রয়োজনে এটার জন্য ডেডিকেটেড একটা ফেসবুক পেজ ওপেন করা, এরকম এই সংক্রান্ত বিষয়ে মানুষকে অ্যাওয়ার করা, এটার জন্য একটা পরিষদ গঠন করার আমি প্রস্তাব করতেছি আপনাদের সকলকে। আমি আশা করব যে ইলিয়াস ভাই, আপনি এটা একটা দায়িত্ব নিয়ে, আপনি আজকের যে লাইভটা করার দায়িত্ব নিয়েছেন, আপনাকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি বলবো যে এরকম দায়িত্ব নিয়ে এমন কোনো কিছু একটা আপনারা গঠন করুন, যাতে কাজটা সত্যিকার ভাবে সামনে আগায় এবং ভুলে না যায়, এবং আমরা যতক্ষণ পর্যন্ত এটা সলভ না হয় সমাধানটা, অন্তত এই ফোরামটা কনসিস্টেন্টলি এটার উপরে লেগে থাকবে এবং বিষয়টাকে পার্সু করবে, যে এটা যেন রাইট ভাবে আগায় এবং শেষ না হওয়া পর্যন্ত এটা লেগে থাকে। সো এই প্রস্তাবটা আমি এখানে রেখে আমি আমার কথা শেষ করছি। আমি আশা করি ইলিয়াস ভাই এই ব্যাপারটাতে একটু রেসপন্স করবেন যে কি করা যায়।